প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিরামিষ পুঁই শাকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বান্ডাল পরিমাণ পুঁই শাক নিয়ে নিয়েছি। আজকের রেসিপির জন্য যে সবজিগুলি লাগবে সেগুলি আমি ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কুমড়ো, সাথে নিয়ে নিয়েছি কিছুটা আলু, আর পুঁই শাকটা কেটে নিয়ে ডাঁটিগুলো আলাদা করে রেখে দিয়েছি, আর শাকটা আলাদা করে ধুয়ে নিয়েছি। তো সমস্ত কিছুই কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, তবে আজকে আমি আলু, কুমড়ো আর পুঁই শাক দিয়েই রেসিপিটি তৈরি করব। তো পুঁই শাকগুলিকেও আলাদা করে 2-3 বার জল পাল্টে ধুয়ে রেখে দিয়েছি। এখন জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এই রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ সাদা তিল। তো এই সমস্ত উপকরণগুলিকে মিক্সিং জারের মধ্যে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব, তাতে করে পেস্টটা কিন্তু একদমই মসৃণ তৈরি হবে। তো শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ, তাতে করে যে সর্ষেটা দেওয়া আছে সেটা দিতে হবে না। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে পেস্টটা রেডি করে রাখবো। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এখানে আমি কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। তো বড়িগুলিকে ভেজে নেব। আপনাদের হাতের কাছে বড়ি থাকলে অবশ্যই দেবেন, আর যদি বড়ি না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন, তাতে করেও রেসিপিটি খেতে ভালো লাগবে। তো বড়িগুলিকে এখন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। আর আজকের রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তো কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখানে ফোড়নে ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। তো ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলিকে প্রথমেই দিয়ে দিচ্ছি। তো আলুগুলি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব, যেহেতু আলু সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে, তাই প্রথমে আলুগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলিও অ্যাড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের সাইজ মতন ছোট বড় পিস করে কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি। এখানে কুমড়োগুলি একটু বড় করে কেটেছি, আলুগুলি তার থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। তো কুমড়োর সাথে দিয়ে দিলাম যে পুঁই শাকের ডাঁটিগুলো নিয়েছিলাম সেই ডাঁটিগুলোই। তো এগুলিকে প্রথমেই খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। আর এই ডাঁটি, কুমড়ো, আলু সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তার জন্য এই সমস্ত জিনিসগুলিকে আগেই ভেজে নিতে হবে। শাকটা আমি পরে অ্যাড করব। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলিকে ভেজে নেব। তো সবজিগুলিকে প্রথমেই যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে রেসিপিটি খেতেও বেশ ভালো লাগে, আর রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়। আবার একবার বলে রাখি, যে সকল পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছেন, তো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় রান্নাটি করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন সমস্ত সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনারা বুঝে শুনেই ব্যবহার করবেন। তো এখানে আমি সম্পূর্ণ কালারের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো সমস্ত গুঁড়ো মশলাগুলিকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাগুলিকে একটু কষিয়ে নেব, তাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। তো আবারও ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব, আর কেটে রাখা শাকগুলি এই পর্যায়ে অ্যাড করে দেব। তো সবজিগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন পুঁই শাকগুলিকে দিয়ে দেব। তো পুঁই শাকগুলি এক করা হয়ে গেছে, নাড়াচাড়া করতে খুবই মুশকিল, তার জন্য এখানে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু শাকটা অনেকটাই পরিমাণে কম হয়ে যাবে, তখন কিন্তু নাড়াচাড়া করতে খুবই সুবিধা হবে। তো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, আর দেখেই বুঝতে পারছেন শাকটা একদমই কমে গিয়েছে। এখন ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
পুঁই শাক দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে নিরামিষ ছেঁচড়া বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে যদি এরকম পুঁই শাকের ছেঁচড়া থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর পুঁই শাক থেকে অনেকটা পরিমাণই জল বের হয়ে এসেছে। আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো রকমভাবে জলের ব্যবহার করব না। শাক থেকে যে জলটা বের হয়ে আসবে তাতেই কিন্তু রেসিপিটি একদমই তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলিও অ্যাড করে দিলাম, কারণ বড়িগুলি সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি 4 থেকে 5 মিনিট। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে ওপর নিচে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা কুমড়ো কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলিও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো সমস্ত কিছু খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেলে এখন আগে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দেবো। জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এখানে দিয়ে দিলাম। আলাদা করে সবজিতে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পুঁই শাক থেকে অনেকটাই জল বের হয়ে আসে আর সেই জলেতেই কিন্তু সবজিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদমই পুঁই শাকের সহজ সাধারণ একটি রেসিপি। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নেব। খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই, যেহেতু সর্ষে পেস্ট দেওয়া আছে তাই কিন্তু তিতো হয়ে যেতে পারে। 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি আর দেখুন একদমই মাখো মাখো শুকনো শুকনো হয়ে গিয়েছে। আজকের এই ছেঁচড়াটা কিন্তু এই রকমই মাখো মাখো শুকনো শুকনোই তৈরি হবে, কোনো রকমভাবে ঝোল ঝোল থাকবে না। তো এই পর্যায়ে এখন স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি। তো অবশ্যই করে চিনিটা ব্যবহার করবেন, যেহেতু শাকের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। পুঁই শাকের অনেক রকমই রেসিপি বানিয়ে খাওয়া হয়েছে, তবে এই মশলা দিয়ে রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো সকলেই কিন্তু বারবার বানানোর অনুরোধ করবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। পুঁই শাক আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি, আর যদি পুঁই শাকের এরকম একটি নিরামিষ পদ থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।